আমরা আসলাম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন উপ পরিচালকের কার্যালয়, দশমিনা বীজ বর্ধন খামার, বিএডিসি, দশমিনা পটুয়াখালী। আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টার পরে অনেক দূর থেকে এখানে আসলাম। কেমন আছেন সবাই? অবশ্য বিশাল বড় প্রজেক্ট। ভাই ঢোকা যাবে? আঙ্কেল এখানকার স্থানীয় না? স্থানীয় বাসা বাড়ি নেই আর কি। ও আচ্ছা, চড়াই বাসা তো লই গেল সরকার, তাই না? হ্যাঁ। আর খাড়ি ফিড়ি খাইলি ভাত দুঃখ। আচ্ছা, আমাকে যদি চাকরিও দিতে তো করতে পারতাম। ধরো তুই না চাকরি করে আর আসে এই জায়গা দেয় জমি দেয় নাই। এই জায়গাটার নাম কি? ভুতুমচর। এইটা হলো ভুতুমচর বীজ ভান্ডার। এখন বীজ ভান্ডার অনেক বিশাল একটা হ্যাঁ, এটা বিশাল এরিয়া। এই 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 ব্যাপারে কি জানেন, মানে এই প্রজেক্টের ব্যাপারে যদি কিছু জানতেন একটু বললে ভালো হতো। দাদা ওইটা বেশি আমরা জানবো না আর কি, আমাদের এখন খাই না বেশি বুঝলেন। এটা জানবো না, চর তো বাইকে চুরিয়ে গেছে। এটা পড়তে সরকার চাষ করে, আমরা আগে তো কোম্পানিতে করছে। এখানে কি চাষ করতো? আগে তো তোমাইয়া হরুয়া মুসুরি খেসারি সব করছে চাষ। ও আচ্ছা, ভুট্টা মুট্টা গোলালু থুয়ে দেয় নাই। আরে আর তার ধানই চাষ করে, ধান চাষ করে। আর খালি ধান চাষ করে। এই ধান উড়ে ধান করবে, এই আন আমার সইতে ধান করবো। বুঝতে পারছি। আপনারা এখানে থাকেন কোথায়? আমার তো বাসা বাড়ি ভাঙ্গে দিয়েছে, আমরা গেছি কেউ নৌকায় থাকি। হ্যাঁ, বাসা বাড়ি ভাঙ্গে দিয়েছেন আমাকে। তো আমাকে টাকা পয়সা দেবেন? টাকা কত থেকে জমিনের টাকা পাইছে, কত থেকে পায় নাই। ও আচ্ছা, মনে করেন আমাকে তো সরকারি আদায় সেরকম দেওয়ার কথা ছিল, দেয় নাই সরকার। আপনাদের তো অনেক কষ্টে জীবন চলতেছে। বাসি সাগরে, সাগরে বাসি মহিলারা খাইয়ে না খাই খায়। একটা জায়গায় একটা জায়গা সম্পদ নাই। তাই? হ্যাঁ, ওই লড়া দিলে পাশে 100 ভাগছে 100 উঠে দিয়ে আবার। ও আচ্ছা, এই সমস্ত মহিলারা ভাসে সাগরে। এখানে বাড়িঘর নাই ওরকম? না না, মহল্লাদের মারি দেবে। হ্যাঁ, দলকে দৌড় এত দিবে না, এত মারি দিতে দেবে। দিতে পারছেন আমার এক আঙ্কেলের মুখ থেকে। ভাইয়া, তোমাদের কি অবস্থা? তোমরা এখানেই থাকো না? তোমাদের জীবনযাপন কেমন চলে? সুখ দুঃখে চলে। পড়াশোনা এখানে তো কোনো স্কুল প্রতিষ্ঠান নাই না। এই আনুমানিক তোমরা কয়টা ফ্যামিলি থাকে এই হিসেবে মতো? আছে 15-20টার মতো আছে। 15-20টা ফ্যামিলি থাকো তোমরা? হ্যাঁ। বাজার ঘাট তো নাই? না, বাজারে যাবি না, ওই ওভার দিয়ে বাজার থেকে আনি। ও, সবকিছু চোপার দিয়ে আনা। ঠিক আছে ভাইয়া। গাইস, আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম বীজ চাষ করা হয় এখানে। এখানে একটা সময় এমন কিছু নাই যেখানে চাষ না করেছে। এখানে অসংখ্য বাড়িঘর ছিল, অসংখ্য পরিবার ছিল, অসংখ্য জনবহুল ছিল। অবশ্য সরকারের নির্দেশে সব কিছু উঠিয়ে দেওয়া হয়েছে। তো এক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে এখানে কিছু সংখ্যক পরিবার থাকে। এখানে অবশ্য মানে এই আগে একটা সময় নাকি বুট সবকিছুই চাষ করা হতো, তবে এখন শুধু ধান চাষ করা হয়। জায়গাটা খুব সুন্দর। আমাদের সাথে যারা নেতাকর্মী আছে তারা ওই যে উপরে আমাদের ভিপি নুরুল হক নূর, তিনিও উপরে আছেন। আলহামদুলিল্লাহ। আমি অবশ্য ভাবিনি যে আমাদের দশমিনা থানায় এরকমের একটা প্রজেক্ট আছে। আমি আমার বাড়ি দশমিনা, তবে আমি কিন্তু কখনো, সত্যি বলতেছি, আমি কখনো মানে জানতাম না যে আমাদের এই ভুতুমচর বলা হয় এটাকে। ভুতুমচরে এত বড় একটা প্রজেক্ট আছে। দেখতেই তো পাচ্ছেন ক্যামেরার সামনে, বেশ বড় সড়ো কিন্তু একটা জায়গা। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই আঙ্কেল আসতেছে এখানে। অনেক উপর থেকে এসে মহিষ চড়ায়, অনেকে হাঁস পালে, অনেকে
গরু চড়াই এখানে, অনেক রাখালরাই এখানে থাকে যতটুকু জানতে পারলাম। আঙ্কেল এদিকে এখানেও সব বীজ চাষ করা হয় না? এখানে ধান ওই ধান খামার ধান উঠাইয়া হ্যাঁ হ্যাঁ। এইদের শুকায় আছে চটলা ও এইদিকে শুকায়। এদিকে শুকায় শুকায় এই যারা যে এখানে কাজ করে এরা সবাই সরকারি? এদেশে আগে কিছু লইছিল, এখন আগে এদেশে কোনো মাসের কাম করতে দেয় না। ও আচ্ছা, সব ওই সরকার থেকেই আসে। এরা না না সরকার থেকে আসে। তাইলে? এটা ডিডি যার মনে করে ও প্রজেক্ট থেকে আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আবার ওই মনে করেন আমরা তো আগে পরে মহিষ গরু গরিব মানুষ, আমরা দুইটা মহিষ আছে, আরেকজন দুইটা মহিষ আছে, হ্যাঁ, হ্যাঁ। ঘাস খাওয়াইতে পারছি না, হ্যাঁ। এখন উনি মহিষ ঢুকে দেন আমার ঘরে। মহিষ ঢুকাইতে দেন না? মহিষ দেন না, গরু কষ্টকর একটা অনেক বিষয়। কষ্ট করে আমাকে বহুত নির্যাতন করে, হ্যাঁ তাই? থাকতে ইচ্ছে দেয় না। বহুত নির্যাতন করে ভাই কই নামাগো মনে করেন আমাদের গরিব মানুষটা, দড়ি হ্যাঁ। কাছি কাটি আলায় মোষ পিড়িয়ে দড়িয়ে নামাই দেয়। এই মনে করেন দুইটা মহিষ গরু রাখলে দুটো ভাত খাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, ভাত খাওয়া যায়, অবশ্যই অবশ্যই। আমাদের কাছে কম দেয়, আমাকে কি করে, হ্যাঁ। আমরা তো এলি আবার মনে করেন আমাদের আদার্স ঘর দেওয়ার কথা ছিল, তাও দেয়নি। আচ্ছা, যাই হোক, আমি আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করতেছি, যদি আমার ভিডিওটা দেখেন, অবশ্য আমার বলার মতো আমি যোগ্য না, তবুও বলতেছি, এখানে যারা অসহায় মানুষগুলো আছে, আমার মনে হয় 30 থেকে 40টা পরিবার আছে, আপনি যদি তাদেরকে যদি একটু থাকার মতো ব্যবস্থা করে দিতেন, আমার মনে হয় বেশি একটা খারাপ হতো না, ভালো হতো। তারা তো আপনার জন্য দোয়া করবে। আমার কাছে অবশ্য অনেকটা রিকোয়েস্ট করছে যে আপনি যদি পারেন ভিডিওর মাধ্যমে, অবশ্যই যখন মহিষ গরু রাখতে দেন না? মহিষ গরু রাখতে দিলাম, লড়ার উঠে না, একটু ঘাস খাওয়াই, মাঠে উঠতে গেছে একটু ঘাস খাই খাওয়াই দেয় না। আচ্ছা আচ্ছা একটু আপনি ভালো লাগে একটু আবেদন করেন আর কি। আচ্ছা, ঠিক আছে। এদিকে সব বিশ্বাস করা হয় নাকি? ইয়া সব? ওই যে বড় গাছ দেখেন না, হ্যাঁ হ্যাঁ। ওই হইতে মনে করেন টোটাল চর মনে করেন অর্ধেক ভাঙে গেছে, কি দরিয়া ইয়ার থেকে অনেক বেশি ছিল। বেশি ছিল আর কি। ও আচ্ছা। আবার ওই যে গাছ দেন না বড় বড়, হ্যাঁ হ্যাঁ। ওইটা হলো সরকারি, ওটা হলো ফরেস্টার। ও আচ্ছা, ফরেস্টার প্রজেক্ট, হ্যাঁ বুঝতে আর পারছি। এই যে উনি হলো নোংরা দেখে এরকম ঝাড় জঙ্গল, তা গাছ গাছি বাঁচছে না, গোছে না, ঝাড় জঙ্গলে রাখতে দিয়েছে। আর এখন কি দেখবেন আমরা, রাখছি কি দেখাইতে, তোমার ওইটা খোলা মাঠ থাকলে একটা দেখাইতে। হ্যাঁ অবশ্যই। এই আমাদের ড্রোন, আমাদের স্যার ড্রোন দিয়ে ভিডিও করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ধন্য যে আমরা আমাদের মতো, মানে আমরা যে এমপি পেয়েছি, আমরা মানে কি বলবো, আমরা ধন্য, এক কথায় আমরা ধন্য। ডোনার দিয়ে আমাদের মন্ত্রী মহোদয় ভিডিও করতেছেন, সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ। এক কথায় আমরা ধন্য, আমরা দশপিনা গলাচিপাবাসী ধন্য বলি তো, এত সুন্দর ভালো মনের একজন মানুষ পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তোমার কাছে। আমি যতটা শুনেছি, সরকার এই প্রজেক্টের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাকি বাজেট রেখেছে। এই হচ্ছে প্রাক্তন, সম্ভবত ধান কাটার মেশিন টেশিন সবকিছুই আছে। এটা হচ্ছে খামার মেবি। যাই হোক, আমি এখন একটু উপরে ওঠার চেষ্টা করব, মন্ত্রী মহোদয়ের কথা শুনবো। আমাদের মন্ত্রী মহোদয় আলোচনা করতেছেন আমাদের প্রজেক্ট কিভাবে আরো উন্নত কোয়ালিটি সম্পন্ন করা যায়, সেই বিষয়ে আলোচনা করতেছে। আলহামদুলিল্লাহ, আসলে আমার মন্ত্রী সাহেবকে যখন সামনে থেকে দেখি এত ভালো লাগে, যা বলার বাহিরে, অনেক বড়, বিশাল। আমাদের মন্ত্রী সাহেব, আমি একটু উপরে ওঠার চেষ্টা করব। কিরে বাবুনি, ভালো আছো?
আপনারা তো আমাদের সাথে আসছেন না, আমাদের সাথে আসছেন না নাকি? এই হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন উপপরিচালকের কার্যালয়। আমি সেটাকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। জুতা নিয়ে তো চলে আসলাম। আলহামদুলিল্লাহ। ওয়াও ভাই, মানে কি সুন্দর দৃশ্য। তবে মানে আমরা এখানে আসার পরে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি, দেখো কি বাতাস। আমাদের সভাপতি গুরু, যার কথা না বললেই নয়, মানে বাতাস, এত পরিমাণ বাতাস। আল্লাহ আল্লাহ, মাফ করে আল্লাহ, মাফ করো। ওর একটু টিস্যু পাওয়া যাবে? আমাদের মন্ত্রী মহোদয়, আলহামদুলিল্লাহ, কি সুন্দর লাগে। ইনশাল্লাহ, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয়ের পাড়া পড়েছে আমাদের এই প্রথম চরের প্রজেক্টে, ইনশাল্লাহ এটা একটা কোয়ালিটি সম্পন্ন হয়ে যাবে। আমরাও চাচ্ছি দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম একটি প্রজেক্ট আরো উন্নত যেন হয়। মানে অনেক বড়, অনেক বড়। আমি আসলে প্রথমে যখন আসি নাই, যখন মানে ওপার ছিলাম, তখন একজন বলছিল যে এটা দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম একটা প্রজেক্ট। অবশ্য আমি বিশ্বাস করি নাই, তবে এখানে আসার পরে মানে আমি বিশ্বাস করতে বাধ্য। যারা ফুল পছন্দ করেন তাদের জন্য অনেক বড়, অনেক বড়। আমার দাদু ভাই, ধন্যবাদ। দাদু ভাই, আপনার অনুভূতিটা যদি একটু বলতেন এখানে আসার পরে। বা অনুভূতি, এখানে এসে খুবই ভালো লাগছে। এখানের পরিবেশ এবং এখানের যে দিক নির্দেশনা খুব ভালো লাগছে। মন্ত্রী মহোদয়ের সাথে থেকে আমার গুরু মিলন মাতব্বর। আমাদের দশমিনা থানার শহর ছিল না, এটা একটা গ্রাম ছিল। এখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু ছিল। 1300 থেকে 1400 মানুষের বসবাস ছিল। স্কুল ছিল, স্কুল ছিল, একটা গ্রাম ছিল। তারপরে আমার জায়গা নিয়ে গেছে, এনজিওর মানুষ চলে গেছে, তখন শহর হয়ে গেছে। এনজিওর এই মেডিকেল ট্রিটমেন্ট দিত না, এরকম ভাঙতো না। আরো তো ওদিকে আরো আমাদের একটা 8 নম্বর আর 9 নম্বর একটা অংশ ছিল, ওপারে করলে ভালো হতো। এইটা তখনও মনে হয় ভাবতেছিল, কারণ আমাদের ওদের মনে পড়ে তখনও তো রিপোর্ট ছিল যে ভাঙতেছিল হঠাৎ করে আয়াত শুরু করছে যখন মনে করছে যে এই অফিসে থাকবে না। যখন ভাঙা শুরু হয়েছে। আপনার এটাকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি তড়িৎ গতিতে যেটা হচ্ছে অনেক দরবার করিয়া তারপরে সেটা আমি এসে যুক্ত করছি আর কি, কিন্তু
এটা তো তখন থেকেই অলরেডি তখন তাহলে এই ভবন থাকতো না, না এই ভবনে এখন জিও ব্যাগ না দিলে নদীর মধ্যে তো আপনার যায় না, এখনো ওটা বারণ করে জেলেরা বলে যে এখনো নদীতে আছে। পানি কমে গেছে, কাছাকাছি না রাস্তাতে কমে গেছে, যে এখন পানি কম, পানি বেশি না। এই ছেলে ছেলে শহরের পরে বুঝছো শহরের পরে ওই সেক্টর দিয়ে ভাগে বেশি তারা তো বাড়ি গেছে গভর্নমেন্টে তো আগে নিউজ হয়েছিল বস আমার অনুভূতিটা একটু বলবেন? কোন বিষয় অনুভূতি? এই যে এখানে আসার পরে আপনার কেমন লাগতেছে? আসলে এখানে আমার মানে এই জীবনে মোটামুটি 2 থেকে 3 বার আসা হয়েছে, কিন্তু এবার একটু অনুভূতিটা একটু আলাদা। কারণ আমার নেতার সাথে যে আমি প্রথম আসতে পেরেছি, এটা আমার আসলে একটা সৌভাগ্য যে আমাদের এই দশপিনায় বাংলাদেশের সব থেকে বড় বীজবর্ধন খামার এবং এশিয়ার মধ্যে বড় বীজবর্ধন খামার হচ্ছে দশপিনা বীজবর্ধন খামার। এখানে নুরুল হক নূর ভাই তিনি এসেছেন এটার সার্বিক বিভিন্ন বিষয়ের জন্য, যে এখানের কি অবস্থা। এটা প্রায় ছিল 1000 একরের মতো আমার জানা মতে, সেখান থেকে প্রায় এখন 500 একরের থেকেও কম হয়ে গেছে, কারণ এত পরিমাণ ভাঙন এখানে। এই আমাদের সম্ভাবনার একটি বাংলাদেশের যে কৃষির উপর, যেহেতু বাংলাদেশ নির্ভরশীল কৃষি, সেই কৃষি হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলের এখান থেকে বাংলাদেশের অনেক খাদ্য এবং মেটানো সম্ভব হয়। সেটা প্রায় আমাদের ধ্বংসের পথে, প্রায় দ্বার প্রান্তে। তা আমাদের এটার পরিস্থিতি অনুকূলের জন্য আমাদের প্রতিমন্ত্রী মহোদয় তিনি এসেছেন, যে এটা পরিস্থিতি কি এবং সার্বিক দেখাশোনার জন্য এসেছেন, যে এটার আশা করি যে তিনি পরিদর্শন করে এটার কিভাবে আরো উন্নয়ন করা যায়, এখান থেকে কিভাবে আমাদের দেশের আরো বাড়ানো যায়, বৃদ্ধি করা যায়। তাহলে আশা করি হচ্ছে আমাদের এই দক্ষিণবঙ্গের মানুষ এবং বাংলাদেশের মানুষরা এখান থেকে অনেক লাভবান হতে পারবে, এবং আমরা যেহেতু কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশ, সেহেতু কৃষিকে অনেক হচ্ছে এগিয়ে যাবে। আমার আসলে এটাই অনুভূতি ছিল, যে এখানের আমার কাছে বড় অনুভূতি, আমার নেতার সাথে আমি এখানে আসতে পেরেছি, এটা আমার সব থেকে বড় একটা সৌভাগ্য। অবশ্যই তারপরে বলতে বলতে যারা কাজ করে চলবে না, আমি লোক দিলাম, এখানে আমাদের এলাকার কিছু লোক চাকরি করে এই প্রজেক্টে, তাদেরকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে সরাই দেয়, বেতন দেয় না।
তারপর আমি বললে কয়েকজনের যুক্ত করাইছি, তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়, ফিঙ্গারপ্রিন্ট দেয় না, ফিঙ্গারপ্রিন্ট না দিলে বেতন হয় না, নামে বেনামে উঠেই নেওয়া হয়। এখানে অসংখ্য দুর্নীতি হয়। বিভিন্ন ডিস্ট্রিক্টে কোনো লোক আনার মানে কি, এখানে তারা যা বলবে তাদের গোলামি করবে। আর এখানে আমাদের অঞ্চলের লোকগুলো দিয়া প্রায় 4,500 এখানে আসলে অনেক দুর্নীতি হয়েছে তো প্রমাণ আছে। অসংখ্য দুর্নীতি আছে। যেমন এখানে যে সমস্যাগুলো প্রশাসনিক ভাবে কোনো অফিসারকে বলা হয় নাই, ওসিকে বলা হয় নাই, নির্বাহী স্যারকে বলা হয় নাই, এগুলো যদি বলতো তাহলে অবশ্যই এখানে হসপিটাল ভাই যেটা বিষয়টা হলো মহিষের কথা বলছো না, মহিষ আছে 10 জনের, একজনের যদি প্রজেক্টের মধ্যে ঘাস খাওয়ায় আর 9 জন খাওয়াতে চাইবে না, ওই 9 জন অপরাধ করছিল। একজনের নিরাপদে খাওয়াইবে, আর একজনের ঢুকাইতে গেলে কাদা কান্ড করে লয়। হাঁসের ঘর 2টা, একটা প্রজেক্টের ভিতরে আরেকটা কেন দক্ষিণ মাথা মেরে দিবে, খাওয়াইতে পারবে না, কেউ পারবে না। কেউ পারবে না, হ্যাঁ। ঠিক, মহিষ 10 জনের আছে, 2 জনে খাওয়ায় আর 8 জনে খাওয়াইতে পারবে না, কারণ কি? এখানে তো সবই নিষেধাজ্ঞা। এগুলো চলবে না, বৈষম্য চলবে না। সবার জন্য থাকবে উন্মুক্ত। সরকারি সম্পত্তি রক্ষার জন্য যদি সবার গরু মহিষ এনে সরাইতে, সবাইটা সরাইবে, হ্যাঁ। একজন 2 জনটা সরাইবে না। এক জায়গায় আমাদের নতুন আমাদের আপনাদের সাথে আমাদের অনুষ্ঠান পুরানো এই হচ্ছে আমাদের আমাদের দশমিনা থানার ভবিষ্যৎ রাজনৈতিকের আইকন গুরু। আসসালামু আলাইকুম গুরু, আপনার এখানে আসার পরে যদি একটু অনুভূতিটা বলতেন। গুরু খুব ক্লান্ত। ভাই আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। এই যে এখানে আসার পরে আমাদের অবশ্য উদ্দেশ্যটা কি? এখানের অনুভূতি ভাই, আমার অনুভূতি প্রকাশ করবো, ক্ষুধা লাগছে ব্যাপক, এর চেয়ে বড় অনুভূতি নাই বর্তমানে। অনেক ক্ষুধা লাগছে, বেজায় ক্ষুধা লাগছে, আমি ক্ষুধার্ত, মানে একদম যে আমি হাঙ্গার ম্যান, এখন আমি খাইতে চাই। আমার এর চেয়ে ভালো অনুভূতি নেই, খাওয়া খাই তারপর অনুভূতি কত আমার দোকান আছে। অবশ্যই ব্যবস্থা তো অবশ্যই আমি একদম উপরে ওঠার চেষ্টা করলাম, সবার সাথে মোটামুটি কথা বললাম, একটু উপরের পরিবেশটা দেখি, এরপরে আমি অবশ্য তোমাদের সাথে সব বিষয় একটু শেয়ার করব। ওয়াও, অনেক সুন্দর। আমার নেতা এখানে দাঁড়িয়ে পুরো প্রজেক্টটা একটু দেখেছেন। আমিও আমার গুরু প্লাস হচ্ছে আমাদের এমপি মহোদয় যেখানে দাঁড়িয়েছেন সেখানে বসে দশমিনা থানার ভূতমচরের প্রজেক্টটা দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানের মূল বিষয় হচ্ছে যে আমাদের মানে কৃষি যে বীজ খামারটা এখানে হচ্ছে মানে প্রজেক্ট থেকে কিছু লোকজন দেওয়া হয়, তারাই এখানকার কাজবাজ করে, এখানেই যারা চাকরি করে তারা মানে আমাদের যে গ্রামের যে অসহায় নিপীড়ন যে মানুষগুলো তাদের উপর নাকি ব্যাপক নির্যাতন করে, আমি যেটা তাদের সাথে কথা বলে জানতে পারলাম। এরপরে হচ্ছে তারা অনেকে চাকরি করে, চাকরি মানে তাদেরকে নেয়, আমাদের এলাকার মানুষজনকে নেয়, নেওয়ার পরে হচ্ছে তাদেরকে ঠিক মতো বেতন দেওয়া হয় না, যেটা জানতে পারলাম। এরপরে হচ্ছে এখানে অনেক রকমের সিন্ডিকেট চলে, যা বলার বাহিরে আর কি, যা বলার বাহিরে প্রচুর সিন্ডিকেট চলে নাকি। যাই হোক, ইনশাল্লাহ আমার মনে হয় যেহেতু আমার নেতা আমাদের দশমিনা গলাচিপা থানার এমপি মহোদয় প্লাস পুরো বাংলাদেশের মন্ত্রী মহোদয় যখন এখানে যেহেতু তার পা পড়েছে, ইনশাল্লাহ সব কিছুর সিন্ডিকেট থেকে আমাদের দশমিনা থানার ভূতমচরের যে কিছু পরিবার আছে তারা ইনশাল্লাহ নিস্তার পাবে। ওই দেখা যাচ্ছে অনেকগুলো গরু দেখা যাচ্ছে। যাই হোক, আমি তোমাদেরকে
সবাই দেখানোর চেষ্টা করলাম। এই বলে আমি আমার ভিডিওটা এখানে লম্বা করার কোনো লম্বা করলে আমি নিজেও বিরক্ত হচ্ছি, প্লাস তোমরাও বিরক্ত হচ্ছ। তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দশমিনা বাসীর জন্য সবাই দোয়া করবেন, যাতে এই প্রজেক্টটা আরো এখান থেকে যাতে আমাদের বাংলাদেশে যেহেতু একটি কৃষি প্রধান দেশ, আমাদের এখান থেকে যেন আমাদের বাংলাদেশটা আরো একটু উন্নত হতে পারে অর্থনৈতিক দিক থেকে। আসলে একটা বিষয় কি, আমার এখানে দাঁড়ালে আমার মনে হয় কি পৃথিবীর শেষ প্রান্তে। দেখেন ভাই, আমার লাগে ওইখানে আকাশের শেষ, মানে মানে এত সুন্দর ভিউ, আমার এখানে থেকে যেতে ইচ্ছে করতেছে। আমি যদি এখানে থাকতে পারতাম আমার অনেক ভালো লাগতো, অবশ্য সত্যি ভালো লাগতো।